সিগারেট যারা খায়, যে অর্থাৎ কোনো ধোঁয়াযুক্ত কিছু গ্রহণ করলে তার 40 দিনের ইবাদত কবুল হয় না, এমন একটা হাদিস আমরা শুনেছিলাম। তো এটা সঠিক কিনা? জি, এটাও জাল হাদিস। রাসূলুল্লাহ এরকম কোনো হাদিস নেই। ধূমপানের বৈধতার ব্যাপারে ওলামারা প্রায় সবাই একমত যে ধূমপান মাকরুহ তাহরিমি বা হারাম। যখন ধূমপান বিশ্বে প্রথম চালু হলো, এটা রাসূলুল্লাহ সাল্লামের ওফাতের প্রায় 1000 বছর পরে, তখন উলামারা কেউ এটাকে মুবাহ বলেছেন। কারণ খাদ্য তো মুবাহ হবে, কিন্তু পরবর্তীতে যখন এর মাধ্যমে শরীরে দুর্গন্ধ হয়, এর মাধ্যমে দুর্গন্ধ দূর করা যায় না, মসজিদে গেলে মানুষ কষ্ট পায়, তখন উলামায়ে কেরাম অধিকাংশ আলেম এটাকে মাকরুহ তাহরিমি বলেছেন। আর যখন এটার আরও অনেক ক্ষতির দিক জানা গেল, উলামায়ে কেরাম সব হারাম বলেছেন। তো মাকরুহ তাহরিমি হারাম বলা এটা শরীয়তের উসুলের ভিত্তিতে, কিন্তু এই পাপের বিরুদ্ধে হাদিস জাল করা এটা ঠিক নয়। ধোঁয়াযুক্ত কিছু গ্রহণ করলে তার 40 দিনের ইবাদত কবুল হবে না, এই মর্মে কোনো হাদিস নেই, এটা বানোয়াট কথা। জি।